পশ্চিমবঙ্গের ভোট মানে উত্তেজনা, সংঘাত আর অভিযোগ, পাল্টা অভিযোগের এক জটিল মিশেল। কিন্তু সিউড়ির সাম্প্রতিক ঘটনাটা যেন সেই পুরনো চিত্রনাট্যকেও ছাপিয়ে গেছে। কারণ এখানে শুধু মারধরের অভিযোগ নয়, বরং প্রশ্ন উঠছে আইন রক্ষাকারীরা যখন সামনে, তখন আইন ভাঙা হলে দায় কার? এই প্রশ্নকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের সিউড়ি। ঘটনার কেন্দ্র সিউড়ি শহর। উপস্থিত ছিলেন পুলিশ, নির্বাচন কমিশনের কর্মী, রাজনৈতিক দলের কর্মী সমর্থক, সব মিলিয়ে একেবারে লাইভ গণতন্ত্রের ছবি। কিন্তু সেই ছবিতেই হঠাৎ দেখা গেল একটা অন্য দৃশ্য। একজন সাংবাদিককে মারধর করা হচ্ছে আর অভিযোগ উঠছে তা ঘটছে পুলিশের সামনে। এই দৃশ্য শুধু উদ্বেগজনক নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এক ধরনের সতর্কবার্তা। সূত্র অনুযায়ী নির্বাচন কমিশনের কর্মীরা এলাকায় পতাকা খোলার কাজ করছিলেন। অভিযোগ, তারা নাকি বেছে বেছে বিজেপির পতাকা খুলছিলেন। এই পুরো ঘটনাটা ভিডিও করছিলেন এক স্থানীয় সাংবাদিক। এখান থেকেই শুরু হয়ে যায় সমস্যা। অভিযোগ, এক তৃণমূল নেতা ওই সাংবাদিকের ওপর চড়াও হন। ক্যামেরা বন্ধ করতে বলা হয়, না থামালে হুমকি দেওয়া হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়, সরাসরি মারধর। সাংবাদিকদের কাজই হলো সত্যকে তুলে ধরা, কিন্তু যখন সেই কাজ করতে গিয়ে তারা আক্রমণের শিকার হন, তখন সেটা শুধু একটা ব্যক্তিগত হামলা নয়, এটা গণতন্ত্রের ওপর আঘাত। সিউড়ির ঘটনাও ঠিক তেমনি। যে সাংবাদিক ভিডিও করছিলেন তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, তিনি শুধু তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন, তবুও তার ওপর হামলা। এটা কি কাকতালীয়? সব থেকে বড় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। অভিযোগ অনুযায়ী পুরো ঘটনাটা ঘটেছে পুলিশের উপস্থিতিতে। তাহলে প্রশ্ন হলো, পুলিশ কি হস্তক্ষেপ করেছিল? তারা কি সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করেছিল, নাকি তারা শুধু দাঁড়িয়ে দেখছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু অভিযোগের ভিত্তিতে একটা বিষয় পরিষ্কার, পুলিশের ভূমিকা নিয়ে জনমানুষের সন্দেহ তৈরি হয়েছে। সুমোটো বিতর্ক কি? আইন কি নিজে থেকে নড়ে? এই ঘটনার পর সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি ঘটনাস্থলে পৌঁছন। তিনি সরাসরি পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বতঃপ্রণোদিতভাবে মামলা করুন। এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত অভিযোগ দায়ের না হলে অনেক সময় পুলিশ মামলা নিতে গড়িমসি করে, কিন্তু এখানে ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। তাহলে কি পুলিশের উচিত ছিল না নিজে থেকে মামলা শুরু করা? প্রার্থী আরও একটা তীক্ষ্ণ মন্তব্য করেন, সাইকেল চোর ধরা পড়লে সঙ্গে সঙ্গে ধরে নেন, আর এখানে সাংবাদিক মার খাচ্ছে, কিছুই হচ্ছে না। এই বক্তব্যে স্পষ্ট ব্যঙ্গ আছে, কিন্তু তার মধ্যে বাস্তবের একটা তীব্র প্রশ্নও লুকিয়ে আছে। আইন কি সবার জন্য সমান, নাকি অপরাধের ধরন অনুযায়ী তার প্রয়োগ বদলে যায়? এই ঘটনায় নির্বাচন কমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের কাজ ছিল নিরপেক্ষভাবে ভোটের পরিবেশ বজায় রাখা, কিন্তু অভিযোগ উঠছে তারা নাকি একতরফাভাবে পতাকা খুলছিলেন। যদি তা সত্যি হয়, তাহলে সেটাও একটা গুরুতর প্রশ্ন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কতটা বজায় থাকছে? এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, তৃণমূলের নেতারা ইচ্ছাকৃতভাবে সাংবাদিককে আক্রমণ করেছে যাতে সত্য প্রকাশ না পায়। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি, ঘটনাটা অতিরঞ্জিত এবং রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এই তুমি আমি দোষারোপের মধ্যে আসল সত্য কোথায়, সেটাই এখন তদন্তের বিষয়। সাংবাদিককে গায়ে হাত তোলা, আপনার সামনে মারলো। এই ঘটনার পরই এলাকায় সিআরপিএফ মোতায়েন করা হয়। সকালে তাদের গাড়ি দেখা যায় সিউড়ির রাস্তায়। এটা স্পষ্ট ইঙ্গিত দেয় পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ঘটনাকে শুধুমাত্র একটা মারধরের ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এর মধ্যে রয়েছে কয়েকটা বড় প্রশ্ন। এক, গণতন্ত্রের মিডিয়ার নিরাপত্তা। যদি সাংবাদিকরা নিরাপদ না থাকেন, তাহলে সত্য প্রকাশ কিভাবে হবে? দুই, পুলিশের ভূমিকা। আইন রক্ষাকারীরা যদি নিরপেক্ষ না হন, তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়? তিন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। ভোটের সময় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরপেক্ষতা। চার, রাজনৈতিক সহিংসতা। এই ঘটনা দেখাচ্ছে ভোটের সময় সহিংসতা এখনো বড় সমস্যা। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। সম্প্রতিকালে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আর এই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে যে একজন সাংবাদিককে মারধরের ঘটনা কিন্তু উঠে আসছে। আর সাংবাদিককে যখন মারধরের ঘটনা উঠে আসতেই সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু প্রয়াত একজন সাংবাদিক,
সেই সাংবাদিক প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তিনি কিন্তু ছুটে যান এবং ছুটে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করেন। উদ্ধার করার পর পুলিশকে কিন্তু কড়া হুঁশিয়ারি দেন। তিনি পুলিশকে স্পষ্টভাবে বলছেন যে আপনার সামনেই মারধরের ঘটনা উঠেছে, তার আগে আপনি সুমোটো মামলা করুন। অন্যদিকে তার একজন সহকর্মীকে বলতে শোনা যাচ্ছে যে পুলিশের সামনে, নির্বাচন কমিশনের সামনে তাকে মারধর করা হলো এবং এই মারধরের ঘটনায় আপনি এই তৃণমূল নেতাকে কিন্তু কোনোভাবে গ্রেপ্তার করলেন না। অন্তত দেখা যায় যে যখন কোনো সাইকেল চুরির মতো ঘটনা ঘটে সেই চোরকে তৎক্ষণিক আপনি ধরে ফেলেন। এই ধরনের মন্তব্য কিন্তু শোনা গেল। যা ঘটেছে একেবারে নির্বাচন কমিশনের কর্মী এবং পুলিশের সামনেই কিন্তু ঘটেছে। একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি শহরের রণক্ষেত্র রূপ নেয় এবং তীব্র চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়ে পড়ে। এবং এই ঘটনা যখন রাতে ঘটছে, রাতে ঘটার পরই সিআরপিএফের যে সাজাওগো গাড়ি, একেবারে সেই গাড়ি কিন্তু যে একেবারে বম, পাথর, ইট পাটকেল ছুড়লে যে লাগে না, সেই গাড়ি, এক কথায় বলা যেতে পারে কাশ্মীরে যে গাড়ি সবসময় চলমান ছিল, সেই গাড়ি কিন্তু সিআরপিএফ জওয়ান কিন্তু সিউড়ি শহরে ঢুকে পড়ে এবং নজরদারি চালাতে থাকে। রীতিমতো কি কারণে এই ঘটনার সূত্রপাত? না, স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের লোকজন আসে, সরকারি যেসব সম্পত্তি রয়েছে, ইলেকট্রিক পোল হোক বা বিভিন্ন যে সরকারি সম্পত্তি, সেই সম্পত্তিতে কোনো রাজনৈতিক দলের দলীয় পতাকা লাগানো থাকলে সেই পতাকা কিন্তু খোলা হচ্ছিল। তবে অভিযোগ, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনাটি ঘটেছে, সেখানে দেখা যাচ্ছে তারা বেছে বেছে ভারতীয় জনতা পার্টির যে পদ্মফুল প্রতীক যে দলীয় পতাকা, সেই পতাকাগুলিকে কিন্তু খুলে ফেলছিল। এর সাথে সাথে বামেদের পতাকা খুলে ফেলা হচ্ছিল, কংগ্রেসের পতাকা খুলে ফেলা হচ্ছিল, কিন্তু তৃণমূলের পতাকা খুলে ফেলা হচ্ছিল না। আর এই ঘটনার ছবি যখন ওই লোকাল সাংবাদিক যখন ভিডিও রেকর্ডিং করে এবং তাকে কিন্তু তৃণমূল নেতারা বাধা দেয় এবং তার উপর চড়াও হয়ে মারধর করে, এমনটাই কিন্তু একেবারে অভিযোগ এনেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। সঙ্গে সঙ্গে এই ঘটনা জানতে পেরেই প্রয়াত প্রাক্তন সাংবাদিক, ভারতীয় জনতা পার্টির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে যান, সাংবাদিককে উদ্ধার করেন, তাদের কর্মী এবং প্রার্থী সহ, এবং তাকে ওই আহত সাংবাদিককে হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়। এবং এরপরেই কিন্তু একেবারে প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু পুলিশকে কড়া হুঁশিয়ারি দিতে শোনা যায়। তিনি কিন্তু তবে এই যে সমস্ত ঘটনা, অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। তবে এই অভিযোগ, বিজেপির করা এই অভিযোগকে একেবারে অস্বীকার করছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। তারা বলছে সাময়িক কোনো ঘটনার কারণে কোনো দ্বন্দ্ব হয়েছে, সেখানকে সেই ঘটনাকেই একেবারে রাজনৈতিক আখাড়া তৈরি করে, ময়দান তৈরি করে, হাতিয়ার বানিয়ে একটি ভুয়ো এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপির করা অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা, এবং অস্বীকার করার পরেও কিন্তু একেবারে রাজনৈতিক ময়দানে এই ভিডিওকে কেন্দ্র করে, এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নানান মন্তব্য উঠে আসছে। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি নিজেও একজন সাংবাদিক ছিলেন, তাই তিনি একজন সাংবাদিককে যখন আহত হচ্ছেন তিনি সেখানে ছুটে যান এবং তার পাশে থেকে আহত সাংবাদিককে উদ্ধার করেন এবং পুলিশকে কিন্তু একেবারে নিয়মাবলী যে রয়েছে, পুলিশের যে গাইড, পুলিশের যে সংবিধানের নিয়ম, সেই নিয়ম পড়িয়ে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। একেবারে বলা যেতেই পারে সিউড়িতে এই ঘটনা একেবারে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।